আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। এই ২ দিন ধরে বাহিরে প্রচুর বৃষ্টি, আর বৃষ্টি নামলে মন চায় যে গরম গরম খিচুড়ি খাই। এই জন্য আজকে আমি রান্না করে ফেললাম গরম গরম খিচুড়ি। আর বাহিরের পরিবেশটা দেখেন কি সুন্দর, বাতাসে গাছগুলান কিরকম করতেছে আর ভালো লাগতেছে। অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এই পরিবেশে কিন্তু গরুর মাংস খাইতেও ভালো লাগে। তারপরে স্টকাই আমি একটু গরুর মাংস পালাম, অল্প একটু গরুর মাংস ছিল, সেই গরুর মাংসটুক এখন রান্না করব। আসলে আমি মনে করছিলাম প্রথমে যখন মশলাটা দিই তখন ক্যামেরা অন ছিল, আসলে ক্যামেরা ছিল। যাই হোক, এদিকে আমি মশলাটা কষাচ্ছি আর এইদিকে আমি ডালগুলো ধুয়ে নিচ্ছি। এখানে 3 প্রকারের ডাল দিছি, খেসারি, কলই, মুগ ডাল আর মুসুরির ডাল, 3টা ডাল দিছি। আর এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, মাংসগুলো আমি দিয়ে দিলাম। আর মাংসগুলো আমি ছোট ছোট করে পিস করছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য। আর বাহিরে কতক্ষণ পর পর আসি দেখতে, দেখেন কি সুন্দর লাগতেছিল, গাছগুলো অনেক সুন্দর বাতাসে নাড়াচাড়া করতেছিল। এখন একটু বৃষ্টি কম, এই জন্য এদিকে আমি রাইস কুকারে তেল দিয়ে দিছি। সরিষার তেলটা একটু গরম করে নিলে একটু গন্ধ কম আসে, এই জন্য দিছি। আর খিচুড়ি রান্না করার জন্য চালটা আমি ধুয়ে নিয়েছি আগে ভালো করে, আর তার ভিতরে ডালগুলাও ধোয়া ছিল, আমি তারপরও আবার ধুয়ে নিব। ডালগুলাও আমি দিয়ে দিলাম মিলাইয়া। এখন মশলা আমি আজকে কোনো কাটা মশলা দিচ্ছি না, সব আর বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আজকে সব বাটা মশলা ব্যবহার করব। আর এদিকে দেখেন আমার মাংসটাও কষানো হয়ে গেছে। চালগুলো অনেকদিন আগে রান্না ছিল, চালগুলোয় কেরি পোকা ধরছিল, আমাদের আঞ্চলিক ভাষায় বলে, এই জন্য চালগুলো আমি অনেকক্ষণ ধরে আগে ধুয়ে নিছি, ডালও আলাদা আলাদা করে ধুয়ে নিচ্ছে। এদিকে এখন মাংসগুলাও দেখেন আমার কষানো হয়ে গেছে। মাংসগুলাই এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। আর এই ফাঁকে আবার আমি খিচুড়িটাও চড়াই দেবো। খিচুড়ির আমার মশলা কষানো হয়ে গেছে, তার ভিতরে আমি এই চালগুলা দিয়ে একটু ভালো করে মশলার সাথে চাল ডাল ভালো করে মিশাই দিব। যত ভালো করে মিশানো হবে খিচুড়িটা খেতে তত টেস্ট হবে। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, পানি মেপে দেয়া লাগে না, মাশাআল্লাহ এখন খিচুড়ি এমনিতেই ঝরঝরিয়া হয়। আর এখন লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। লবণটা হচ্ছে আপনি পানি খেয়ে দেখবেন, আপনার যদি মনে হয় যে পানিটা পারফেক্ট হয়েছে তাহলে বুঝবেন যে লবণ ঠিক আছে। এখন আমি মাংসটাও দেখেন আরো সুন্দর ভাজা ভাজা করছি। এখন মাংসে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। ওদিক দিয়ে আমি শসা কাটিয়ে নিব, শসা কাটবো, আর কাটবো, লেবু কাটবো, টমেটো কাটবো। আর এদিকে দেখেন অফ ক্যামেরায় কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ গুলো দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর আবিদের বাবারে ফোন করে বলছে আসার সময় যেন একটা দই নিয়ে আসে, এই জন্য সেও দইটা নিয়ে আসবে, সে চলে আসছে। এই ফাঁকে আমি খাবার দাবার রেডি করে দিব, ততক্ষণে এটা দমে থাক কতক্ষণ। এখন আমার রান্না বান্না শেষ, দেখেন খাইতে বসেছে সবাই। আর আমার ছেলেরা একটা গাড়ি কিনে দিয়েছে, সে তো গাড়ি নিয়েই ব্যস্ত আছে, সে আর কি খাবে, সে খাইতেই চাচ্ছে না। তার বাবা তাকে জোর করে খাবার খাওয়াইতে চাচ্ছিল, সে গাড়িটা পেয়ে নাচতেছিল। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।